বলি সকাল কি এখনো হয়নি নাকি? বাজারটা কে করে আনবে? ভূতে? আমার আর কি সে কপাল আছে যে ভূতে আমার বাজার করে দেবে? বরং একটা পেতনি আছে যে চিৎকার করে ঘুম ভাঙায়। কি? আমি পেতনি? আমি তোমাকে বলেছি নাকি? যাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। এবার তাড়াতাড়ি বাজারে যাও, না হলে রাতে খেতে বসার সময় তোমার ওই পেতনিকেই বলো রান্না করে খেতে দিতে। আচ্ছা আচ্ছা গিন্নি, অত রাগ করতে হবে না, আমি এখনই বাজারে যাচ্ছি। আমার কি হলো টুনি? তুই আমার কথা বলবি আমার সাথে? এ কি রে বাবা, শেষে কি ভূতের হাতে মরতে হবে নাকি? টুনি, তুই বিয়ে করবি না বললেই হতো, এত বড় শর্ত দেওয়ার কি ছিল? টুনি রে, তুই এমন করতে পারলি আমার সাথে? এ কেমন ছিচকা দুনে ভূত, যাই গিয়ে একটু দেখি তো। ভাই, ও ভূত ভাই, কাঁদছো কেন তুমি? কি বলবো কাকা, আমার দুঃখের কথা, তবে শোনো তাহলে। কি রে টেপি, আর কতদিন গাছে থাকবি? চল না, আমরা দুজনে বিয়ে করে নি। কি বললি? তোকে বিয়ে করব আমি? তুই তো ভূত জাতির নামে কলঙ্ক। তুই মানুষকে ভয় দেখাতে গিয়ে মানুষের কাছেই ভয় পেয়ে চলে আসিস। অমন করে বলিস না, মানুষকে দেখলে আমি যে খুব ভয় পাই। তুই মানুষকে ভয় পা, আমি তো ঠিক করেছি ও পাড়ার পা কাটা শ্যামলকেই বিয়ে করব। ও কত সাহসী, ওকে যে মানুষ একবার দেখে সেই ভয়ে অজ্ঞান হয়ে যায়। আর যদি ওর মতো হতে পারিস তাহলে তোকে বিয়ে করার কথা ভাবতে পারি। শুনলে তো কাকা, এই জন্যেই আমি কাঁদছি। শোনো ভূত ভাই, তোমাকে এই বিপদ থেকে বাঁচানোর একটা উপায় আছে আমার কাছে। শোনো এদিকে, তুমি আমার বাড়িতে যাবে। এ কি, ঘরে সব কিছু এমন হচ্ছে কেন? কি গো গিন্নি, তুমি বাইরে কেন? ওগো দেখো, ঘরে ভূত ঢুকেছে। কি? ভূতের এমন সাহস আমার বউকে ভয় দেখায়? আমি এখনই দেখছি বেটা। হয়েছে হয়েছে ভূত ভাই, এবার তোমার কাজ শেষ। ধন্যবাদ কাকা, আমাকে মানুষকে ভয় দেখানোর কৌশল শেখানোর জন্য। এবার হয়তো টেপিকে আমি বিয়ে করতে পারবো। হ্যাঁ গো, তুমি আমার জন্য ভূতের সাথে লড়াই করতে চলে গেলে? এত ভালোবাসো? এ তো কিছুই নয় গিন্নি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি।